অ্যাডোবি ফটোশপের গত ক্লাসে আমরা মুভ টুল থেকে ম্যাজিক ওয়ান টুলস পর্যন্ত এর ব্যবহার দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমাদের পরের যে টুলসগুলো আছে, ক্রপ টুল, ফ্রেম টুল, আইড্রপার টুল, স্পট হিলিং ব্রাশ টুল, ওগুলোর মেইন ব্যবহার আমরা জানবো। তো সেই সবের ব্যবহার জানতে আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমি ক্রপ টুলে চলে যাব। ক্রপ টুলের ওপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে এখানে 4টি টুলস আছে। এই সবগুলো টুলসই কোনো ইমেজকে ক্রপ করার জন্য, অর্থাৎ কাটার জন্য এবং ছোট বড় করার জন্য ব্যবহার করা হয়। এখন যদি আমি এখানে এমন একটা ইমেজ নেই, এখন আমি এই ইমেজটাকে নিলাম, নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে ইমেজটাকে কাটবো। তো সেজন্য এখানে ক্রপ টুল থেকে আমি এভাবে ইমেজটাকে কাটতে পারি। এইভাবে এই কর্নার থেকে আমাদের চাইলে এভাবে বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। ওকে করলাম। এখন যদি মনে হয় যে আমি ভুলভাবে ইমেজটাকে কেটেছি, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় ফিরে আসব। এখন আমি আবার এই ক্রপ টুলটাকে নিয়ে এভাবে ইচ্ছা মতো কাটতে পারি। তো এভাবে কাটার জন্য এই ক্রপ টুলটা ব্যবহার করা হয়। তারপরে যে টুলসটা আছে সেটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুলটাও কোনো ইমেজকে কাটার জন্য ব্যবহার করা হয়, তবে একটু বাঁকা টাইপের যেগুলো ইমেজ আছে, যেমন এখানে এই যে এই ধরনের ইমেজগুলোকে কাটার জন্য ওই টুলসটা ব্যবহার করা হয়। এখন আমি যদি এই ইমেজটাকে নেই, ফটোশপে ওপেন করার জন্য এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি কাটবো। তো সেজন্য এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে, এই ক্রপ টুল দিয়ে কিন্তু এই ইমেজটাকে এভাবে কাটা যাবে না, এভাবে সোজাভাবে কাটার জন্য এই ক্রপ টুলটা ব্যবহার করা হয়। তো এটাকে কাটার জন্য আমরা এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করে থাকি। এভাবে আমরা ইমেজটাকে কেটে ফেলতে পারি। তো এই ধরনের ইমেজকে কাটার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। তারপরে যে টুলসটা আছে সেটা হলো স্লাইস টুল। এই স্লাইস টুল দিয়ে আমরা যে কোনো ইমেজকে স্লাইস করে আলাদা আলাদাভাবে কাটতে পারি। তো আমরা যদি এখান থেকে এই ইমেজটাকে নিয়ে আলাদা করে কাটতে চাই স্লাইস টুল দিয়ে, তাহলে প্রথমে আমি স্লাইস টুল নিলাম, নেওয়ার পরে এই কর্নার থেকে আমি এই ইমেজটাকে এতদূর কেটে নিলাম। এটা এই পর্যন্ত কেটে গেছে। এখন আমি এই ইমেজগুলোকে আলাদা আলাদাভাবে কাটতে চাচ্ছি। তো এগুলোকে আলাদাভাবে কাটার জন্য আমরা এভাবে স্লাইস টুল দিয়ে স্লাইস ভাবে কেটে নিতে পারি। তারপর আমি চাইলে আবার এর ভিতরের এই ছবিটাকে এইটুকু কাটতে চাইলে এভাবে আমি কাটতে পারি। তারপর আমি চাইলে ইমেজগুলোর আলাদা আলাদা নাম দিতে পারি। তো ইমেজের ওপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে এখানে অপশন চলে আসবে নাম দেওয়ার। তো এখান থেকে আমরা যে কোনো নাম দিতে পারি। এই ইমেজটার আমি একটা নাম দিয়ে দিলাম। তো এই স্লাইস টুল দিয়ে এভাবে আলাদা আলাদা করে যে কোনো ইমেজকে স্লাইস করে কেটে নেওয়া যায়। তারপর আমি এগুলোকে সেভ দিতে চাইলে এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব, সেভ দিয়ে দিলাম। তারপর আমি যে ফোল্ডারে সেভ দিতে চাচ্ছি সেই ফোল্ডারটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে এই ফোল্ডারে সেভ দিয়ে দিলাম। এখন এই ইমেজগুলোকে আমি ওপেন করব। এই যে এই ফোল্ডারে আমি সেভ করে নিয়েছি। দেখা যাচ্ছে আলাদা আলাদা ভাবে ইমেজগুলো সেভ হয়ে গেছে। এই যে এটাকে আমি নাম দিয়ে সেভ করেছি, তো এটা নাম দিয়ে চলে এসেছে, আর এই ইমেজগুলো এভাবে সেভ হয়ে গেছে। তো
তো এভাবেই কোনো ইমেজকে স্লাইস করে আলাদা আলাদাভাবে কাটার জন্য এই স্লাইস টুলটি ব্যবহার করা হয়। তারপরে যে টুলসটা আছে সেটা হলো স্লাইস সিলেক্ট টুল। তো এই স্লাইস সিলেক্ট টুল দিয়ে এই স্লাইসগুলোকে সিলেক্ট করা হয়। এই স্লাইস টুল দিয়ে কিন্তু এই স্লাইসগুলোকে সিলেক্ট করা সম্ভব না। এভাবে যদি আমি ধরতে চাই, সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু স্লাইসগুলো সিলেক্ট হবে না। তো সেই ক্ষেত্রে এই স্লাইসগুলোকে সিলেক্ট করার জন্য এই স্লাইস সিলেক্ট টুলটা নিয়ে এভাবে করে স্লাইসগুলোকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যায় এবং ডিলিট প্রেস করে এই স্লাইসগুলোকে ডিলিট করা যায় এবং এই স্লাইসগুলোকে সিলেক্ট করে এই কর্নার থেকে এভাবে ছোট বড় করে নেওয়া যায়। তো এই স্লাইসগুলো সিলেক্ট করে মূলত এই স্লাইস সিলেকশন টুলের কাজ। তারপর যে টুলসটা দেখব সেটা হলো ফ্রেম টুল। এই ফ্রেম টুল দিয়ে যে কোনো ইমেজকে ফ্রেমের মতো করে সাজানো যায়। তো আমরা যদি এখানে ফ্রেম টুল নেই তাহলে দেখা যাবে দুটি শেপ চলে আসবে, একটা হলো চারকোনা টাইপের শেপ, একটা হলো গোল টাইপের শেপ। তো এখন যদি আমি চারকোনা টাইপের শেপটাকে নিই, নেওয়ার পরে এখানে এইটুকু নেই, তারপর আমি একটা ছবি আমি কপি করে রেখেছিলাম, কন্ট্রোল-V দিয়ে ছবিটাকে পেস্ট করে দিলাম। তাহলে দেখা যাবে যে এই ছবিটা এই ফ্রেমের মধ্যেই চলে এসেছে। এখন আমি মুভ টুল নিলে এখানে ট্রান্সফর্ম বক্স চলে আসবে। এই ট্রান্সফর্ম বক্স থেকে এই পুরোটা কিন্তু আমাদের ছবির অংশ, এই ট্রান্সফর্ম বক্সের। তো এখান থেকে আমরা যে কোনো দিকে ছবিটাকে মুভ করে দিতে পারি। এই কর্নার থেকে চাইলে এভাবে আমি ছবিটাকে ছোট করে ফেলতে পারি। এখন আমি চাচ্ছি যে পুরো ছবিটা আমি এর মধ্যে বসাবো, তাহলে আমাদেরকে এই ট্রান্সফর্ম বক্সটা শিফট চেপে ধরে এই ভিতরের দিকে এভাবে দিয়ে দিতে হবে। তো পুরো ছবিটাই কিন্তু এই ফ্রেমের মধ্যে বসে গেছে। তারপরে আমরা এই গোল শেপটাকে নিব, নিয়ে এভাবে দিলে শেপটা গোল হয়ে চলে আসবে। এখন আমি কন্ট্রোল-V দিয়ে ছবিটাকে পেস্ট করে দিলাম, ছবিটা এসে গেল। এখন আমি আবার মুভ টুল দিয়ে ছবিটাকে যে কোনো দিকে এভাবে করে সরিয়ে মুভ করে বসায় ফেলতে পারি। ওকে করলাম। তো এটাই হলো ফ্রেম টুলের কাজ। এরপর যে টুলসটি দেখব সেটা হলো আইড্রপার টুল। এই আইড্রপার টুল দিয়ে যে কোনো ইমেজের কালারকে বের করে আনা যায়। এখন আমরা যদি এই ধরনের একটা ইমেজের এই কালারটাকে বের করতে চাই, তাহলে আইড্রপার টুল নিয়ে আমি এই কালারটার উপর লেফট ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এখানে কালারটা চলে এসেছে। এখন আমি যদি একটা বক্স নিই, দেখা যাবে যে এই কালারটা চলে আসছে। এখন আমি নিচেরটাকে এই ইয়েলো কালারটা দিতে চাচ্ছি, তো আমি এখন এখানে লেফট ক্লিক করলাম, ওকে করলাম, দেখা যাচ্ছে যে নিচে এই ইয়েলো কালারটা চলে এসেছে। তো এখন আমি ইয়েলো কালারটা দেওয়ার জন্য কন্ট্রোল ডিলিট প্রেস করব, তাহলে ইয়েলো কালারটা চলে আসবে। আবার এই উপরের কালারটাকে দেওয়ার জন্য অল্টার ডিলিট প্রেস করতে হবে, তাহলে উপরের কালারটা চলে আসবে। আর নিচের কালারটার জন্য কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে, তাহলে নিচের কালারটা চলে আসবে। এখন আমরা যদি এখান থেকে এই ইয়েলো কালারটা না নিয়ে এভাবে খুঁজে খুঁজে বের করতে চাইতাম, তাহলে কিন্তু আমাদের সঠিক কালারটা বের করা যেত না। তো আইড্রপার টুল দিয়ে পারফেক্ট ভাবে এই কালারটা বের করা যায়। তো এটাই হলো আইড্রপার টুলের কাজ। যে কোনো ইমেজের কালারকে বের করে আনার জন্য এই আইড্রপার টুলটা ব্যবহার করা হয়। আইড্রপার টুলের পরে আছে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট আর মুভ টুল, রেড আই টুল। তো এই সবগুলো টুলসই স্পট রিমুভ করা, ইমেজের কালারকে বাড়ানো কমানো, একটা ইমেজের যে কোনো জায়গায় কোনো কিছুকে কপি করে এনে অন্য জায়গায় বসানো থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ এই টুলসগুলো দিয়ে করা যায়। তো প্রথমে যে টুলসটা আছে স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা দিয়ে যে কোনো ইমেজের স্পটকে রিমুভ করা যায়। তো এখানে যদি আমরা এই ধরনের একটা ছবির স্পটকে রিমুভ করতে চাই, তাহলে প্রথমে আমি স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, অবশ্যই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। তারপরে যেখানে স্পটের পরিমাণটা বড়, দেখা যাচ্ছে একটা বলের মতো অংশ চলে আসছে। তো এই বলটাকে যেখানে স্পটটা বড় সেখানে বড় করে নিতে হবে, অ্যান্ড যেখানে ছোট সেখানে বলটাকে ছোট করে নিতে হবে। তো এই ছোট বড় কাজটা করার জন্য কিবোর্ডে থার্ড ব্র্যাকেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং দিয়ে এই বলটাকে ছোট বড় করা যায়। তো আমি যদি এখন কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেনিং দেই, তাহলে বলটা ছোট হয়ে যাবে। এখন আমি এই স্পটটার উপর শুধুমাত্র ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে এই স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করলাম, শুধুমাত্র ক্লিক করে যেতে হবে। এখানে স্পটের পরিমাণটা একটু বড়,
তো থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে আমি বলটাকে বড় করে ক্লিক করলাম। এখানে একটু ছোট। তো এভাবে পুরো ফেসে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে স্পটকে রিমুভ করা যায়। এই স্পট হিলিং ব্রাশ টুলটা নিলে এখানেও কিন্তু অপশন আছে, এটার সাহায্যে বলটাকে ছোট বড় করা যাবে। এই যে বলটা বড় হয়ে গেল, আবার এখানে দিলে ছোট হয়ে যাবে। এখানে হার্ডনেস আছে, এই হার্ডনেসটা অবশ্যই 100% রাখতে হবে। হার্ডনেসটা যদি কম থাকে তাহলে কিন্তু স্পটটা ঠিক মতো রিমুভ হবে না। তো এখানে আমাদেরকে হার্ডনেসটা বাড়িয়ে দিতে হবে। তারপর এটা হলো বলটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে করার জন্য। এটা আমি এভাবে করলে বলটা এরকম হবে, আবার এভাবে করে দিলে একটু চ্যাপ্টা হবে। তো যেখানে এমন স্পট রিমুভের দরকার হবে সেখানে এভাবে অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিয়ে আমরা কাজটা করতে পারবো। শুধু এই স্পট গুলো না, এরকম টাইপের ইমেজকে যদি আমি এই দাগগুলো মিশাতে চাই তাহলে আমি স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, ব্রাশটা দাগের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিলাম। তারপর এভাবে ড্র্যাগ করলে দেখা যাবে যে দাগগুলা চলে যাবে। এর কাজ হচ্ছে সে চারপাশ থেকে কালারকে ব্লেন্ড করে নিয়ে এসে কালারটাকে মিক্সড করে দেয়। তো এটাই হলো স্পট হিলিং ব্রাশ টুলস এর কাজ। আজকে অনেক টুলস এর ব্যবহার দেখালাম। আপনারা যারা আগে টুলস এর ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে আগের ক্লাসের ভিডিওগুলো দেখে নিবেন টুলস এর ব্যবহার।